গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে। আবারও একটা নতুন ভিডিওর সাথে চলে এলাম। আজকে বিকেল 4টে থেকে ভিডিওটা শুরু করলাম। পরীকে স্কুল থেকে নিয়ে আসার পরে কিছুক্ষণ পরীর সাথে বসে একটু কথা বলতে থাকি। স্কুল থেকে ফেরার পরে স্কুলে কি পড়াশোনা হয়েছে, স্কুলের দিনটা কেমন ছিল, তার সাথে কি হোমওয়ার্ক রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে কিছুক্ষণ কথা বলার পরে রান্নাঘরে চলে এসেছি। আর আজকে বিকেল থেকে শুরু করার কারণ হলো, আজকের ভিডিওতে কিছু রাতের বেলার ভালো অভ্যেস নিয়ে কথা বলবো, যেগুলো মেনে চললে শুধু রাতের কাজে উপকার পাবে সেরকম নয়, সারাদিনের রুটিনটাও কিন্তু ঠিকঠাক থাকবে। আর রাতের এই অভ্যেস দ্বারা আমরা কিন্তু আমাদের জীবনে অনেকটাই পরিবর্তন আনতে পারি। প্রত্যেকেরই নিজস্ব একটা নির্দিষ্ট রুটিন রয়েছে, তবুও আজকে আমি রাতের বেলার রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে বাইরে না বেশ বৃষ্টির ওয়েদার, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। বিকালবেলা টিফিন বানাতে এসে মনটা হলো একটু কিছু ভাজাভুজি জাতীয় খাবার খেতে। বিকেলের দিকে খুব একটা টিফিন যদিও প্রতিদিন বানাই না, মাঝে মাঝেই বানিয়ে থাকি। হয়তো বা পরীকে কিছু ঘরে থাকা শুকনো জাতীয় খাবার দিয়ে দিই, কোনো দিন দুধ বিস্কুট, কোনো দিন একটু পাউরুটি থাকলে এরকম শুকনো খাবারটাই দিয়ে দিই। মাঝে মাঝে আবার একটু টিফিন বানিয়েও দিই, যাতে ওরও মনটা ভালো লাগে। তবে আজকে কিন্তু পরীর সাথে সাথে আমারও একটু কিছু খেতে মন করেছে। ঘরেতে আলু পেঁয়াজ কিছুই সেরম নেই। অনেকক্ষণ ধরে চিন্তাভাবনা করার পরে একটা বুদ্ধি বার করলাম যে দোকান থেকে তেলেভাজা কিনতে গেলে কি কি পাওয়া যায়, সেটা ভাবার পরে না 4টে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডিম দিয়েই আর কি ডিমের পকোড়া করব। আর যাই হোক, বিকালের টিফিনটা তো বানাতে থাকি, তোমরা দেখতে থাকো, তার সাথে কথাগুলো শুনতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। রাতের রুটিন বলতে গেলে প্রথমেই যেটা মনে হয়, রাতের পর্যাপ্ত পরিমাণে ঘুম। রাতের পর্যাপ্ত ঘুম কিন্তু প্রত্যেকেরই 7-8 ঘন্টা ঘুম অন্তত প্রয়োজন শারীরিক ও মানসিক সুস্থতার জন্য। তবে এই ব্যস্ততম জীবনে কিন্তু সেটা হয়তো সম্পূর্ণ হয় না। আবার অনেক সময় দেখা যায় রাতের বেলায় ঘুম আসতেও চায় না। রাতের সময় ঠিকঠাক মতন ঘুম আসতে না চাওয়ার কিছু কারণ রয়েছে, যেগুলো কিছুটা তো আমাদের নিজেদের ভুলের কারণে হয়, আর কিছুটা হয়ে থাকে একটু বয়স হলে অনেক সময় দেখা যায় যে ঘুম আসতে চায় না। আমার শাশুড়ি মাও যখন এখানে এসেছিলেন, রাতের বেলায় বলতেন যে ঘুম হয় না, রাতের বেলা জেগে থাকতেন প্রায় অধিকাংশ দিনই। আমার যেটা মনে হয়, রাতের বেলায় ঘুম আসতে গেলে কিন্তু একটু সারাদিনে হালকা পরিশ্রম করা দরকার রয়েছে। আর হালকা পরিশ্রম বলতে শুধুমাত্র যে সংসারে কাজকর্ম সেরকম নয়, হালকা পরিশ্রম বলতে গেলে একটু হাঁটাহাঁটিরও প্রয়োজন রয়েছে। তার সাথে যদি আবার একটু এক্সারসাইজ প্রাণায়াম করতে পারা যায়, তাহলে কিন্তু রাতের ঘুমটা ভালো আসে। আবার অনেক সময় দেখা যায় আমরা অনেকেই কী করে থাকি, দুপুরবেলা ঘুমানোর একটা অভ্যেস রয়েছে আমাদের। আমাদের বাঙালিদের বেশিরভাগ ক্ষেত্রেই না দুপুরে ভাত খাওয়ার পরে ভাত ঘুম একটা অভ্যেস তো রয়েছে। দুপুরবেলা ঘুমালে কিন্তু অনেকের রাতে ঘুম আসে না, তাই দুপুরের ঘুমটা যদি বন্ধ করে দেওয়া যায়, দুপুরের টাইমটা নিজেকে অন্য কিছু একটা কাজে ব্যস্ত রাখা যায়, তাহলে কিন্তু রাতের বেলায় কিন্তু অটোমেটিক্যালি ঘুমটা চলে আসবে। যেহেতু সারাদিনের পরিশ্রম আর তার সাথে দুপুরের ঘুমটা বাদ দেওয়া যায়, সারাদিন না ঘুমালে তখন দেখবে শরীরে একটা ক্লান্তিভাব চলে আসে, বিছানায় যাওয়ার সাথে সাথেই না অটোমেটিক্যালি একটা ঘুম চলে আসে। এদিকে দেখো, গরম গরম ডিমের পকোড়া তো বানিয়ে নিয়েছি, সাথে কিছুটা ছোলা সিদ্ধ করে রেখেছিলাম দুপুরবেলাতে, আর কিছুটা না বাদাম ভেজে নিয়েছি। এখন এই ছোলার চাটটা বানাবো। তার জন্য কিছু সবজি আমি এখানে কেটে নিয়েছি ছোটো করে, পেঁয়াজ আছে, টমেটো আছে, আর তার সাথে একটা গাজরও গ্রেট করে নিয়েছি। এতে এখন পরিমাণ মতন লবণ আর তার সাথে একটু চাট মশলা দিয়ে দেবো, ব্যাস এইটুকুনি। আর একটু লেবুর রসও দেওয়া যেত, তবে আমি লেবুর রসটা দিইনি, যেহেতু কারোরই শরীর ঠিক নেই, সেই জন্য লেবুর রসটা ইউজ করিনি। লেবুর রস পড়ে গেলে কিন্তু আরও বেশি ভালো লাগে। যাই হোক, ডিমের পকোড়ার থেকে না এই যে ছোলার চাটটা বানিয়েছিলাম, এইটা কিন্তু অনেকটা সুন্দর লেগেছে খেতে। আর কিছুটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, ধনে পাতাটা ছিল না, তবে ধনে পাতা দিতে পারিনি। আর খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। যেমনটা বললাম, ডিমের পকোড়ার থেকেও না এই ছোলার চাটটা সবার বেশি পছন্দ হয়েছে। যাই হোক, এখন পরবর্তী যেটা বলবো, আমাদের নিজেদের কিছু ভুলের কারণেই রাতের ঘুমটা আমাদের নষ্ট হয়। ঘুমাতে যাওয়ার সময় আমরা কিন্তু প্রত্যেকেই একটা ভুল করে থাকি, বিছানাতে মোবাইল নিয়ে ঢুকি। হ্যাঁ, ঘুমাবার সময় মোবাইল, ল্যাপটপ, এই ট্যাব, এই ধরনের জিনিসগুলো, ডিভাইসগুলো যতটা ব্যবহার করা থেকে দূরে থাকা যায় ততটাই ভালো। কিন্তু আমাদের প্রত্যেকেরই মানে অনেকটা বলা যায় অভ্যেসে পরিণত হয়ে গেছে। রাতের টাইমে ঘুমাতে যাবার সময় সারাদিন হয়তো অনেকটা সময় পাওয়া যায় না, যে কারণে মনে হয় রাতের টাইমটা একটুখানি মোবাইল ইউজ করি। শুধু আমরা মহিলারা সেরকম নয়,
বাড়ির ছেলেরাও কিন্তু প্রত্যেকেই মোবাইলটা ইউজ করে। বাচ্চারাও এখন মোবাইলের প্রতি অনেকটাই অ্যাডিকশান হয়ে গেছে। মোবাইল না দেখলে যেন চলে না। এদিকে সন্ধ্যে ৬টা মতন বাজে প্রায়। আর সন্ধ্যের সময় একটু স্ন্যাক্স নিয়ে বসে পড়েছি। সাথে একটু চাও বানিয়ে নিয়েছি। আজকে আবার চা খাবার পার্টনারও পেয়েছি। হাসব্যান্ড তো চা খায় না। পরি বলল আজকে একটু চা খাবো। সেই জন্য চা বানিয়েছিলাম। তবে পরি আবার গরম গরম চাটা খায় না, একটু হালকা ঠান্ডা করেই খায়, ছোটো তো। সেই জন্য গরম চাটা আমি খেতেই বারণ করি। অনেক সময় মাঝে মাঝে গরম চা মুখে ভরে ফেলে, জিভটা পুড়েও যায়। যাই হোক, সন্ধ্যের টিফিনটা খেয়ে নিয়ে পরি এখানে পড়তে বসেছে। আর দেখো এখানে নেল পলিশ নিয়ে বসেছে। আসলে নেল পলিশ দিয়ে না পেন পেন্সিল সবেতে চিহ্নিত করছে, স্কুলে যাতে হারিয়ে না যায় সেই জন্যই আর কি। সব কিছু জিনিসপত্রে ওর একটা করে চিহ্নিত করা থাকে, যাতে করে বুঝতে পারে যে এটা আমার। ও সেটাই করছিল। আর যেমনটা বলছিলাম, আর এই মোবাইল দেখার অভ্যেসটাই কিন্তু আমাদের ঘুমের 12টা বাজায়। তাই ঘুমোতে যাওয়ার যেমন একটা নির্দিষ্ট টাইম করা উচিত, তেমন আবার না ঘুমাবার সময় মোবাইল হাতে করে নিয়ে ঘুমানোটা একদমই ভালো নয়। যতটা সম্ভব মোবাইলটাকে দূরে রেখে বিছানায় যাওয়াটাই সবথেকে ভালো। আর যদিও অভ্যেস হয়ে থাকে, অভ্যেসটাকে আস্তে আস্তে একটু একটু করে পরিবর্তন করার প্রয়োজন রয়েছে। অথবা একটা নির্দিষ্ট সময় তৈরি করে নাও যে আমি এতটুকু সময় মোবাইলটা দেখব, তারপরে আর দেখব না। একটা নির্দিষ্ট যদি টাইম বেঁধে নিতে পারো, তাহলে কিন্তু মোবাইল দেখার নেশাটা আস্তে আস্তে ধীরে ধীরে চলেই যাবে। এদিকে না অনেকগুলো জামা কাপড় ছিল, যেগুলো ধুয়ে শুকনো করে রেখেছিলাম। আর আমি জামা কাপড় সাধারণত এই বিকালের দিকে অথবা সন্ধ্যের দিকটাতেই গোছাতে বসি। পরি পড়তে বসে যায় আর আমি একদিকে আমার কাজগুলো করতে থাকি। আর রাতের খাবারের আর চিন্তাটা নেই, যেহেতু সন্ধ্যের সময় একটু ভারী টিফিন হয়ে গেছে আজকে। রাতের বেলা একটা করে হালকা রুটি হবে। আর এখন পরবর্তী যেটা বলবো রাতের খাবার নিয়ে, রাতের খাবার দাবারটা সবসময় একটু হালকা রাখাই উচিত। আমরা প্রত্যেকেই কথাটা জানি, তবুও কিন্তু মেনটেন করতে পারি না, বা নিজের শরীরের কথা ভেবে অনেক সময় হেভি মিল এড়িয়ে চলাটা কিন্তু কজন আর করতে পারি। আমরা সবসময় আমাদের অভ্যেসটাকেই গুরুত্ব দিয়ে থাকি, যেটা আমরা অভ্যেস করে থাকি সেটা ভালো হোক আর খারাপই হোক। তবে যদি ভালো একটা অভ্যেস তৈরি করা যায় আর রাতের খাওয়াটা যদি হালকা খাওয়া যায়, যেটা ডাক্তাররাও বলে থাকে সবসময়, রাতের খাওয়া দাওয়াটা একটু হালকা করা উচিত। আর তার সাথে একটু সময় মতন খেয়ে নেওয়া উচিত। যদিও ব্যস্ততম জীবনে সবার ক্ষেত্রে সময়টা হয় না সমানভাবে। অনেকেরই হয়তো হাজব্যান্ডরা কাজের দিকে রাত্রিবেলা অনেকটা রাত করে ফেরে, অথবা বাচ্চাদের পড়াশোনা থাকে, টিউশন থাকে, রাত্রিবেলা ফিরতে ফিরতে দেরি হয়ে যায়। অথবা যে সমস্ত মহিলারা জব করেন, বাড়ি ফিরতে ফিরতে একটু দেরি হয়ে যায়, এসে সমস্ত কিছু সামলে নিয়ে তারপরে রাতের খাওয়া দাওয়া করতে একটু দেরি হয়ে যায়। তবে রাতের খাওয়াটা ডাক্তাররা সবসময় বলে থাকে একটু তাড়াতাড়ি খেয়ে নেওয়া দরকার। অন্তত রাত 9টার মধ্যে যাতে খেয়ে নেওয়া যায়। তাতে সুবিধেটা হয় কি, খাওয়ার সাথে সাথেই কিন্তু ঘুমোতে যেতে হয় না। খাওয়া দাওয়ার পরে অন্তত 2 ঘন্টা সময় বলে যে ঘুমোতে যাওয়ার জন্য রাখা দরকার। সবসময় যদিও সবার ক্ষেত্রে সম্ভব হয় না, তবুও নিজের সুস্থতার জন্য কিছুটা সময় আর কিছুটা অভ্যেসের পরিবর্তন আনার প্রয়োজন রয়েছে। সুস্থ থাকতে হলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকের হজমের সমস্যা রয়েছে। তাদের কিন্তু রাতের বেলা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু হালকা হাঁটাচলা যদি করে নেওয়া যায় বাড়ির ভিতরে, তাহলে কিন্তু হজমের সমস্যা থেকে একটু সুস্থ থাকা যায়। এখন পরবর্তী যে পয়েন্টটা বলবো রাতের বেলা যেটা কখনোই করা উচিত নয়, সেটা হলো রাতের খাওয়ার পরে, অথবা অনেকের অভ্যেস রয়েছে রাতের দিকে চা কফি খাওয়ার। রাতের দিকে চা কফি খাওয়াটা কিন্তু একদমই ভালো নয় শরীর স্বাস্থ্যের জন্য। রাতের বেলা চা কফি খেলে ঘুম আসে না। অনেকে রাত জেগে কাজ করে, তাদের বাধ্য হয়ে চা কফি নেশা থাকলে একটু চা কফি খেতে হয় যাতে জেগে থাকতে পারা যায়। তবে কাজ যদি সেরকম না থাকে, তাহলে বলবো রাত 8টার পরে কিন্তু কখনোই চা কফি খাওয়াটা একদমই ভালো নয় শরীর স্বাস্থ্যের জন্য। আর রাতের ঘুমটাও নষ্ট করে দেয় চা কফির নেশা থাকলে। রাতের দিকে অন্তত চা কফি খেও না। সন্ধ্যে 7টার মধ্যে চা কফি খেয়ে নিতে পারো, তারপরে আর নয়। সন্ধ্যে 7টার পরে চা কফি খাওয়াটা ডাক্তাররাও বারণ করে থাকে, শরীর স্বাস্থ্যের জন্য যেটা ভীষণভাবে ক্ষতি করে। আর রাতের বেলাও যারা কাজ করে অনেক সময় জেগে বসে, তারা কিন্তু চা কফি খায়, চা কফির একটা নেশা রয়েছে, কিন্তু সেটা কিন্তু একদমই ভালো হয় না শরীরের জন্য। সন্ধ্যে 7টার পরে আর চা কফি খাওয়াটা একদমই ভালো নয়। আর এখন দেখো ঘরটা একটু একটু করে গুছিয়ে নিলাম। বিকেলের পরে না জামা কাপড়গুলো গোছানো হয়নি, সেই জন্য সন্ধ্যের দিকেই গুছিয়ে নিলাম। বেশিরভাগ দিনই আমি সন্ধ্যের দিকেই জামা কাপড়গুলো গুছিয়ে থাকি। তবে আবার দেখলাম যে টেবিলটাতেও একটু কিছু জিনিসপত্র ছড়িয়ে রয়েছে, সেগুলোকেও একটু গুছিয়ে ড্রয়ারের ভিতরে ভরে দিয়েছি আপাতত। ড্রয়ারের ভিতরটা যদিও একটু ভালো করে গোছানো রয়েছে, তবে সেটা এখন অন্তত সময় নেই।
হালকা করে যতটা পারা যায় ভিতরে ভরে দিয়েছি। আর বিছনাটা পরিষ্কার করে নিচ্ছি। বিছনার মধ্যে না জামা কাপড়গুলো ছিল, আমিও বসে এখানে তো সব ভাঁজ করেছি। বিছনাটা রাত্রিবেলা ঘুমাবার আগে কিন্তু আমি সবসময় পরিষ্কার করে নিয়ে তারপরে বিছনা করি। এখন চলে যাব পরবর্তী পয়েন্টে। 4 নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হলো পরের দিনের কাজ একটু এগিয়ে রাখা। রাতের দিকে সবসময় কিন্তু আমরা চেষ্টা করি অনেকেই যে পরের দিনের জন্য একটু কাজ যাতে এগিয়ে রাখা যায়, ঘরটা যাতে একটু হালকা পরিষ্কার করে রাখা যায়, আর তার সাথে রান্নাঘরের বাসনগুলো মেজে ধুয়ে রাখা যায়, সেই চেষ্টাগুলোও করে থাকি। অনেকেই করেন যাদের সকালে উঠে রান্নার তাড়া থাকে, বিশেষ করে তারা প্রত্যেকেই করে থাকে। অনেকে আবার করে না। তাদের ক্ষেত্রে বলবো রাতেরবেলা যদি একটু কাজ এগিয়ে রাখার অভ্যেসটা তৈরি করা যায়, তাহলে দেখবে সকালবেলা উঠে তাড়াহুড়ো ব্যাপারটা থাকে না। সকালবেলা নিশ্চিন্তভাবে একটু ঘুম থেকে ওঠা যায়, নাহলে মাথার মধ্যে টেনশন ঘুরতে থাকে। ঘুম থেকে উঠেই বাসন ধুতে হবে, সবজি কাটতে হবে। এই সমস্ত কাজগুলো যদি আমরা রাতেরবেলা করে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেকটাই কাজের সুবিধে হয় গৃহিণীদের ক্ষেত্রে। তারপর অনেক সময় দেখা যায় আগে থাকতে একটু প্রিপারেশান না নিলে এই ধরনের ধরো ছোলা কড়াই, অথবা পরের দিন হয়তো একটু ঘুগনি বানাবো, কড়াই ভিজিয়ে রাখতে ভুলে গেছি, সকালবেলা উঠে মনে পড়ছে যা কড়াই ঘুগনিটাই তো ভেজাতে ভুলে গেছি, কী করে রান্নাটা হবে। রাতের বেলা যদি একটু রান্নাঘরে দাঁড়িয়ে একটু ভেবেচিন্তে নেওয়া যায় যে পরের দিনে কী রান্না হবে না হবে, সেক্ষেত্রে যদি একটু গুছিয়ে রাখা যায় অনেকটা সুবিধা হয়, বিশেষ করে সকালের রান্নাটার জন্য। বেলা পরবর্তী পয়েন্ট যেটা বলবো, রাতেরবেলা কাজটা গুছিয়ে রাখলে তো হেল্পফুল হয়ে যায়, তেমন পরের দিনে কী কাজ করব না করব সেটাও কিন্তু একটু ভাবনা চিন্তা করে নেওয়া যায় যদি, তাহলে ভালো হয়। প্রয়োজন পড়লে একটু আমরা লিখে রাখতে পারি পরের দিনের সারাদিনের প্রোগ্রামটা, কোন সময় কোন কাজটা করব বা কতটা করব, কোনটা আমার ইম্পর্টেন্ট রয়েছে, সেগুলো যদি একটু লিখে নেওয়া যায় তাহলে কিন্তু কাজের ক্ষেত্রে অনেকটা সুবিধে হয়। আর এই ছোটো ছোটো কিছু পরিবর্তনের মাধ্যমে কিন্তু আমাদের সারাদিনের অভ্যেসগুলো কিন্তু অনেকটাই ভালো হয়, আর নিজেদের জীবনে অনেকটা পরিবর্তনও আসে। নিজেকে বদলাতে চাইলে, নিজের কাজের মধ্যে পরিবর্তন আনতে চাইলে ছোট ছোট পরিবর্তন দিয়ে কিন্তু শুরু করা দরকার। আমি রাতেরবেলা বাসনগুলোও গুছিয়ে নিয়েছি, সকালবেলা উঠে যাতে রান্নাঘরটা একটু খালি পাওয়া যায়। আর রান্নাঘরটা খালি থাকলে হাতের কাছে কাজ করতে সুবিধা হয়, রান্না করতে সুবিধে হয়, তাড়াহুড়ো করতে হয় না। সেই জন্যই রাতেরবেলা একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। পরবর্তী পয়েন্ট যেটা বলবো, ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত, ধন্যবাদ দেওয়া উচিত যে আজকের দিনটা যেমন আমার ভালো গেল, পরবর্তী দিনগুলোও যেন ভালো যায়। ঈশ্বরের কাছে এইটুকুনি প্রার্থনা করা উচিত যে আমরা যাতে সুস্থ রয়েছি, ভালো রয়েছি, তার জন্য অনেকটা ধন্যবাদ ভগবানকে দেওয়া উচিত। আর তার সাথে বলবো পজিটিভ চিন্তা রাখার অবশ্যই প্রয়োজন। রাতের দিকে কখনই নেগেটিভ চিন্তাভাবনা মনের মধ্যে রাখাটা একদমই ভালো নয়। রাতে ঘুমোতে যাবার আগে মাথার মধ্যে যদি নেগেটিভ চিন্তা থাকে, তাহলে কিন্তু পরের দিনে ঘুম থেকে উঠেও সেই নেগেটিভ চিন্তাটাই আগে মাথার মধ্যে আসে। তাই সবসময় ঘুমোতে যাওয়ার আগে মাইন্ডটাকে অন্তত ফ্রেশ রাখা দরকার, যাতে মনের মধ্যে কোনো নেগেটিভিটি না থাকে, সেই বিষয়ে খেয়াল রাখা উচিত। ভালো থাকতে গেলে, সুস্থ থাকতে গেলে কিছু ছোট ছোট পরিবর্তন প্রয়োজন রয়েছে। রাতে খাওয়া দাওয়ার পরে পরি এখানে একটু কম্পিউটার প্র্যাকটিস করতে বসেছিল। আর যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। ভিডিওটা কিছু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলো না, আর তোমাদের মতামত জানাতেও ভুলো না। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলে প্রথমবার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে নেক্সট ব্লগেতে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। গুড নাইট।